হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল জ্যান্ত রুই মাছ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তো। তবে এই মাছটা আমি কাটবো না আজকে। আমার হাজবেন্ড ছুরি দিয়ে মাছ কাটা একদম এক্সপার্ট বলতে পারো। তো তাই আজকে বললো মাছটা আমিই কেটে দিচ্ছি। তো চলো, আজকে এই জ্যান্ত রুই মাছ দিয়ে আমার হাতের একটা স্পেশাল গুঁড়ো মশলা দিয়ে গাঁঠি কচু আর শিম দিয়ে দারুণ একটা ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। তো দেখো, এদিকে মাছ কাটার পর্ব চলছে। তো জ্যান্ত রুই মাছ দিয়ে গাঁঠি কচু আর শীতের এই শিম, তাজা তাজা শিমের ঝোল ভীষণ টেস্টি আর হেলদিও। তো দেখো, এদিকে গাঁঠি কচু, শিম, আলু সমস্ত সবজি নিয়ে আমি বসে পড়েছি। এবার সবজি কাটার পালা। তো গাঁঠি কচু আর শিম দিয়ে শুধু জ্যান্ত রুই মাছ কেন, এর জায়গায় তোমরা যে কোনো জ্যান্ত মাছই ইউজ করতে পারো। ভীষণ টেস্ট হয়। গাঁঠি কচুর ঝোল আমার ভীষণ ভালো লাগে। আর কি জানো তো, এই সব রকম সবজি দিয়ে ঝোল বানালে এটার ভীষণ উপকারও রয়েছে আর খেতেও দারুণ টেস্ট লাগে। তো এদিকে দেখো, কচুগুলো এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। তো আলুগুলোকেও এরকম লম্বা লম্বা সরু করে সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে দেখো, কচু আর আলু কাটা আমার কমপ্লিট। এবার এই যে দেখতে পাচ্ছ তাজা তাজা শিম, একদম মানে দেখতে পাচ্ছ শিমগুলোর সাইজ। তো এগুলোকে আমি 3 টুকরো করে কেটে নেব। তো শিমগুলো যদি তোমাদের ছোট হয়ে থাকে তো 2 টুকরো করে কেটে নিও। যেহেতু শিমগুলো খুব চওড়া চওড়া আর লম্বা লম্বা, তাই আমি এটাকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। আর এই যে শিমে দেখতে পাচ্ছ এই সাইডগুলোতে একটা সরু সুতুলি টাইপের একটা খোসা থাকে, ওটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হয়। যারা এইসব শিম আর সবজি খেতে একদমই পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো, দেখবে ভীষণ ভালো লাগছে। তো এদিকে দেখো, কাটাকুটি সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার রান্নার পালা। এদিকে দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আমি তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি। তো এখানে আমি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে মাছগুলো সব ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠগুলো ভালো করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। তবে মাছের মাথাটা একটু বেশিক্ষণ ধরে ভাজবো, কেননা এইভাবে যদি গোটা মাথা তোমরা রান্না করো, মাছের ভিতরটা কিন্তু মাছের মাথার ভেতরটা একটু কাঁচা থেকে যাওয়ার চান্স থাকে। তাই জন্য একটু মাছের মাথাটা ধৈর্য ধরে একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হয়। তো এখানে দেখো, এবার সমস্ত মাছগুলি আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে এই এতটা তেল আমি রান্নায় ইউজ করব না, তাই বেশ খানিকটা তেল আমি ঢেলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন। এবার সমস্ত সবজি আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো।
তো সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। এই রেসিপির জন্য সবজিকে খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি মতো ভাজলেই হবে। তো চলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই, আর এদিকে চলো এটা সেদ্ধ হতে থাক, আমি তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরে দেখাই। তো দেখো ছাদের একপাশে আমাদের এরকম গাছপালা বসানো আছে। তো দেখছিলাম আর কি গাছের মধ্যে এই যে ফুলটা, এই ফুলটার নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। ফুলটা একটু ভেঙে গেছে। তো দেখো এখানে আগে আরও অনেক রকম ফুলের গাছ ছিল, একটু প্রবলেম হচ্ছিলো যার কারণে ফুলের গাছগুলো একটু সরিয়ে নেওয়া হয়েছে। আর ছাদের এই সাইডটায় আমরা একটু আড্ডা দিই, আমার ছেলে খেলে। তো দেখো, তো চলো এবার আবার রান্নার দিকে যাওয়া যাক। এবার ঢাকাটা খুলে আমি এবার দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটা আমি ঢেলে রাখবো। তো কড়াটাকে আমি পরিষ্কার করে নিয়ে আবারও বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। তো তোমাদের কাছে আমার অনুরোধ, এই ঝোলের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানিও, তো দেখবে ভীষণ ভালো লাগছে। তো খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ টমেটোটা এদিকে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি আমি আদা বাটা। তো আদা বাটাটা একটু পাতলা হয়ে গেছিলো। আর এদিকে এই যে আমার সেই স্পেশাল মশলা, যেটা আমি বাড়িতেই হালকা খোলায় জিরে আর ধনেকে একটু হালকা করে ভেজে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে আমি ঝোলটা ঢেলে দিলাম। এবার বেশ ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করেই ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিলে, এই 7 মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকের রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো এই অল্প সময়ে সহজ পদ্ধতিতে যে ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ঝোলটা কিন্তু শুধু অল্প সময়ে সহজভাবেই না, দারুণ টেস্ট হয় কিন্তু। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাও আর আমাকে জানিও। তো চলো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর এদিকে দেখো গরম গরম ভাত নিয়ে আমি বসে গেছি। তো ঝোল আর মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এবার একটু লেবু চিপকে নেব। ঝোলের সাথে লেবুর রস, আহা, ভীষণ ভালো লাগে। উফ, সত্যি মানে বলার আর অপেক্ষা থাকে না, ভীষণ টেস্ট। এই মানে এই যে কচু আর শিম দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, এত টেস্ট মানে কি বলবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।